কি করছিস? চল না। তোমরা কি কোথায়? আরে ডাব বাজারে বাবা, চল না। ওগো শুনছো? বলো, ওগো শুনছো? দরজা খোলো না। আম্মা! अरे धत मेला जाला मैं के अम्मा माँ के अम्मा जो नहीं नहीं भैया, मुझे लग रहा है कि लड़की भाग रही है। कोनो चिंता नहीं, लक्ष्मी मेये आमार बिकेल बेलाय घरे फिरे आसबे। नहीं नहीं भैया, लड़की भाग रही है। मैं तो आपको पैसा देने वाला नहीं हूँ, मैं तो उसे शादी करने के लिए आया था। अरे अरे बेला आज मैं तो शादी नहीं हुआ, मैं बहुत खुश हूँ। बहुत मजा आया। बाय आपा बाय। अरे अरे আমার পয়সা এই দেখো। আরতি দাঁড়া। ওগো শুনছো? আরতি এসেছে। একা এসেছে না গুন্ডাটাকেও সঙ্গে করে এনেছে? একা? কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। চুপচাপ ওকে সিঁদুর মুছে ঘরে ঢুকতে বলো। রাজা আমার স্বামী, এ আমার স্বামীর দেওয়া সিঁদুর। আমরা তোমাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি মা। এ বিয়ে আমরা মানি না। এখনো সময় আছে, দেখ এখনো সময় আছে। ওই ওই গঙ্গাবাবু তোকে এখনো বিয়ে করতে রাজি। ভালো চাস তো আমাদের কথা শোন। বাবা মাকে চোখের জলে ভাসিয়ে তুই কোনোদিন সুখী হবি না, এ আমি বলে দিলাম। আশীর্বাদ না দাও, অভিশাপ দিও না। তোমরাও একটা কথা আমার কান খুলে শুনে রাখো, রাজা আমার স্বামী, শত কষ্টেও আমি ওকে ছাড়বো না। চাই পৃথিবীর রসাতলে যাক। মাগো, দুধ কলা দিয়ে কি কাল সাপুরে এতদিন আমি পুষেছিলাম। যা বেরিয়ে যাই, বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন এই বাড়ির দরজায় পা রাখবি না। আমরা জানবো আমাদের মেয়ে মরে গেছে। ঠিক আছে, তাই হবে মা, তাই হবে। আরতি আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো। বাপের বাড়ি তোমার কাছে একটা অতীত, আর এই বাড়িটা তোমার কাছে বর্তমান। বর্তমানকে তো আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়, তাই না রতি? রাজা, পিসি, এই আমার কমলা পিসি। আরে থাক থাক মা, প্রণাম করতে হবে না, থাক। সত্যি আমি ছাড়া ওর আপনার কেউ নেই। ঠিকই তো, সেই ছোটবেলায় মা মারা গেল, আর আমার বাপ এই পিসি করে রেখে কোথায় যে চলে গেল কেউ জানে না। একটা গেঞ্জির গলে কাজ করে রাত দিন আমাকে পড়াশোনা শিখিয়েছে। তাও আর পুরোটা পারলাম কোথায় বৌমা? আমার গেঞ্জির কারখানায় তালা ঝুলল, আর উনি উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে রাজনীতিতে গিয়ে নাম লেখালেন। তারপর আমার ছোট্ট রাজা হঠাৎই একদিন বড় হয়ে গেল। একদিন দৌড়তে দৌড়তে বাড়িতে এসে বলল, পিসি তোকে আর কোনো কাজ করতে হবে না। তারপর দিন নেই রাত নেই, বাড়ির বাইরে কোথায় থাকে কি করে কেউ কিচ্ছু জানে না। আচ্ছা আচ্ছা বৌমা, তুমিই আমায় বলো, সৎ পথে থেকে কি কিছু পয়সা রোজগার করা যায় না? রাজা, রাজা ওসব খুন খারাপির পর তুই কি ছেড়ে দিতে পারিস না রাজা? আর কি গুরু খবর আছে? বাবা রাজি হয়ে গেছে, কইছে জমিটা দিয়া দিব। আরে বলছিস কি রে? জমি দিয়ে কি করবে? ওই ইডলি আর ধোসার একটা দোকান দেবো। ওই তোমার ওই কি যে নাম ছিল? আইয়ো গঙ্গা রামা।
মাস্তান রাজা অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠে মস্ত বড় প্রমোটার, আর তার প্রমোটিং এর পেছনে আছে বিধায়কের প্রচ্ছন্ন মদত। রাজা তার পুরনো বাসা ছেড়ে উঠে আসে ঝকঝকে নতুন ফ্ল্যাটে। পিসি পিসি হ্যাঁ? এই হইতেছে মিশালা। আচ্ছা। ওর ভাই তাই? জনার্দন। না, আমার নাম জনাথন। জনাথন। ওই হইছে মদন। কেদোদা এই জানো আমি কেদোদার একটা ফ্ল্যাট কিনেছি। আচ্ছা। কেদো না সোনামণি, কেদারনাথ। ওই হলো। ওই তোর দিদির নাম মিশালা, আমি ওর শালা কয়ে ডাকি। তুমি আমার শালা বললে? আরে থাক, তোরা আর ঝগড়া করিস না। মানে আজকে আরতিটার জন্মদিন, রাজাটা যে কেন এত দেরি করছে? ওই তো এসে গেছে। আয়। কি গো, কোথায় গেছিলে? सबर का फल मीठा होता है। তোমার জন্য জিনিস এনেছি। জিনিস? এসো। আরে ছাড়ো। হয়ে গেছে, আরেকটুখানি। কোথায় নিয়ে যাচ্ছ? গাড়ি? তোমার। আমি তো ভাবতেই পারছি না। দিলীপ, যা তো ওদিকে নিয়ে একটু ঘুরে আয়। আসুন যাও। আমি একটু মন্দির থেকে ঘুরে আসি। মন্দির যাবে? বেশি দেরি করো না, যাও। ঠিক আছে। বাবা। কে? আরতি? বাবা তুমি এখানে? কি অবস্থা হয়েছে তোমার? এই যে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আমার লক্ষ্মী প্রতিমা ঘর থেকে চলে যাবার পর আমি বুঝতে পেরেছি। এখানে আর এক মুহূর্ত নয় বাবা, চলো 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 আমার সাথে। এটা তোর গাড়ি? হ্যাঁ বাবা, আমাদের গাড়ি। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? আজ 2 বছর হলো আমার কারখানা লক আউট হয়ে গেছে। তোর মার গয়না গাটি যা ছিল সব শেষ হয়ে গেছে। শিবুর পড়াশোনা বন্ধ। আজ 1 মাস হলো তোর মা বিছানা নিয়েছে। না আছে ওষুধ, না আছে এক মুঠো ভাত। আমি আর শুনতে পাচ্ছি না বাবা, চলো গাড়িতে চলো চলো। এত দেরি হলো যে? কোথায় গিয়েছিলে? কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? কোথায় গিয়েছিলে? মার কাছে গিয়েছিলাম। তুমি ওই বাড়ি গেছিলে? তুমি রাগ করো না প্লিজ, আগে সব কথা শোনো, তারপর না হয় বকাবকি করবে। কি গো, তোমার শরীর কেমন আছে? তুমি এসে গেছো? হ্যাঁ গো, প্রসাদ পেলে? ছেলেটার যে বড় খিদে পেয়েছে গো। দেখো দেখো, ওকে এসেছে দেখো। কে? কি রে, ভেতরে আয়। আয় আয়। কে কে এসেছে? কে এসেছে? উমা, এ যে আরতি মা। আরতি, 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 আরতি। এত বছর বাদে মা বাবাকে মনে পড়লো? মা বাবা বেঁচে আছে কি মরে গেছে?
একবারও খোঁজ নিলি না মা। আরে দিদি, শিবু, কত বড় হয়ে গেছিস, এখন কি করছিস রে? একটা কারখানায় অ্যাপ্রেন্টিসের কাজ শিখছি। দিদি, 50,000 টাকা পেলে একটা লেদ মেশিন কিনতাম। ভাবছি ঘরেই ব্যবসা শুরু করব। তো দিদির কাছে ধার চানা, ওর তো এখন অনেক টাকা। টাকার ব্যবস্থা না হয় হলো, কিন্তু মেশিন কোথায় বসাবে মা? কেন, ওই যে পাশের জমিটা আছে, ওটা তো আমি তোর জন্যই রেখেছিলাম রে। কিন্তু তোর তো এখন কোনো অভাব নেই মা। কত ফ্ল্যাট, কত জমি, কত টাকা, আমি তো সব খবরই পাই রে। কোনো কিছুই আমার নয় মা। হ্যাঁ, আমি যেমন খড়কুটোর মতো ভেসে এসেছিলাম, ঠিক তেমন ভেসেই চলেছি। যাই হোক, আমার কাছে এখন এই টাকাটা আছে, এটা রইল। মায়ের চিকিৎসা করিও কেমন? আমি তাহলে আসি মা। আরতি, আসি। আয়, টুকা টুকা। আসলাম বাবা। টুকা, আয় মা। আসি রে। আয়। বাহ, তোমার কাছে 50,000 টাকা ধার চাইলো, তুমি দেবে বলে এলে। ধার চেয়েছে গো, ফেরত দিয়ে দেবে। ধার? ধারই যদি চাইবে তাহলে তাহলে নিজের জমি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নেবে না কেন? একটা কথা তুমি স্পষ্ট করে জেনে রাখো আরতি, তোমার বাবা মা ভাই তারা খেতে পাক কি না পাক, তারা বেঁচে থাকুক কি মরে যাক, আমার জানার দরকার নেই। তুমি ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখবে না, এটাই আমার প্রথম এবং শেষ কথা। ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে বলে আমি ওদের সাথে খারাপ ব্যবহার করব? যতই হোক, ওরা আমার বাবা মা ভাই। চুপ রাজা, আর একটা কথা। রাজা শোন। আরতি, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।